যুক্তরাষ্ট্রের জন্য বড় একটা দুঃসংবাদ এলো, যেখানে যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধ কন্টিনিউ করতে পারবে না আর 2 সপ্তাহ পর, কারণ তাদের যে অস্ত্রর যে স্টক আছে বা মজুত আছে সেটা কিন্তু শেষ হয়ে যাবে। এটা কিন্তু যুক্তরাষ্ট্রের যে সেনাপ্রধান আছে এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে জানাইছে, এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা চিন্তার মুখে পড়ে গেছে। এমন অবস্থায় এসে একটা দুঃসংবাদ শুনতে হলো যুক্তরাষ্ট্রের, সেটা হচ্ছে চীন হচ্ছে ইরানকে সাহায্য করতেছে বিভিন্ন প্রকার অস্ত্র বা ইকুইপমেন্ট দিয়ে, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা অর্থাৎ আকাশকে রক্ষা করার জন্য যাবতীয় ইকুইপমেন্ট বা অত্যাধুনিক টেকনোলজি প্রোভাইড করবে চীন ইরানকে। সো এমন একটা নিউজ আসার পরেই, বা এই যে নিউজটা যেন প্রকাশ হয়েছে সেটা কিন্তু একটা অথেন্টিক পিওর এবং আন্তর্জাতিক একটা মিডিয়া থেকে কিন্তু এটা প্রকাশ হয়েছে। সো এটার পরেই কিন্তু নতুন করে আলোচনা এবং সমালোচনা কিন্তু শুরু হয়ে গেছে, এবং এটা ডেফিনেটলি যুক্তরাষ্ট্রের জন্য একটা দুঃসংবাদ হতে পারে। কারণ যেখানে যুক্তরাষ্ট্র হচ্ছে যুদ্ধটা চালিয়ে যাওয়ার জন্য যে তাদের ইকুইপমেন্ট বা অস্ত্র সেগুলো কিন্তু অলরেডি শেষের পর্যায়ে, অর্থাৎ 2 সপ্তাহ পর সেই যুদ্ধটা ওরা আর কন্টিনিউ করতে পারবে না। এমন অবস্থায় যদি চীন আরো সাহায্য করে, আপনারা তো জানেন চীন কিন্তু টেকনোলজির দিক দিয়ে অনেক অর্থাৎ নেক্সট লেভেলে এগিয়ে আছে। এখন তাদের যে টেকনোলজিগুলো আছে সেই টেকনোলজিগুলো যদি ইরানকে প্রোভাইড করে বা ইরানকে দেওয়া হয়, তাহলে কিন্তু দেখবেন ইরান কিন্তু আরো স্ট্রঙ্গার হয়ে যাবে এবং আরো শক্তিশালী হয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের উপরে হামলা করবে। রাইট নাও বর্তমানে কিন্তু ইরানের কাছে হিউজ অফ এমন টেকনোলজি আছে, ধারণা করা যাচ্ছে তাদের কিন্তু 70% যে ইকুইপমেন্ট বা 70% যে অস্ত্রগুলো আছে সেগুলো কিন্তু এখনো স্ট্রকে আছে। এই স্ট্রকে রাখার পরেও তারা কিন্তু প্রতিদিন পার ডে ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এগুলো কিন্তু মেক করতেছে বা তৈরি করতেছে। এমন অবস্থায় এখন চীন থেকে যে টেকনোলজিগুলো ইরানকে প্রোভাইড করা হয়, তাহলে ইরান কোন লেভেলে চলে যাবে এখন আপনি চিন্তা করে দেখেন। এখন ডোনাল্ড ট্রাম্প হয়তো বা যুদ্ধবিরতি চাইবে, কারণ যেহেতু তাদের কাছে অস্ত্র নাই এবং অস্ত্রের যে মজুত আছে সেটা কিন্তু কমে গেছে, এবং হয়তো বা অনেকেই বিশ্লেষণ করতেছে বা অনেকেই বিশ্লেষক যারা আছে তারা বলতেছে ডোনাল্ড ট্রাম্প এখন যুদ্ধ শান্তির দিকে এগোবে। হয়তো বা 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাসের যুদ্ধবিরতি উনি চাইবে বা যুদ্ধবিরতি করতে চাইবে। এখন প্রশ্ন হচ্ছে ইরান যদি ওনার কথায় এখন রাজি হয়ে যায়, তাহলে ইরানের কিন্তু এটা সবচেয়ে বেশি বড় ভুল হবে। কারণ ইরানের কিন্তু তাদের যে সৈন্য আছে, সৈন্য পরিমাণ আছে, তাদের যে ইকুইপমেন্ট আছে, অস্ত্র আছে, সেগুলোও আছে, এবং তাদের যে একটা দক্ষতা আছে এবং একটা স্ট্রং অবস্থায় এখন আছে। এভাবে যদি এখন থাকতে পারে, তাহলে হচ্ছে কয়েকদিন পর কিন্তু খুবই করুণ অবস্থা হয়ে যাবে যুক্তরাষ্ট্রের, যদি যুদ্ধবিরতিটা না হয়। এখন ডোনাল্ড ট্রাম্প হয়তো বা অন্য কোনো দেশ থেকে সাপ্লাই করে কিছু অস্ত্র কিন্তু হয়তো বা নিয়ে আসবে, বাট এই যুদ্ধের মাধ্যমে এইভাবে অস্ত্র অন্য দেশ থেকে এনে যুদ্ধ করা, সেটা কিন্তু যে কোনো দেশের জন্য খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশন বা ক্রিটিক্যাল সময়। সো মনে হয় না এটা করতে পারবে ডোনাল্ড ট্রাম্প। যদি সত্যি তাদের অস্ত্র সংকট হয়ে যায় এবং অস্ত্র দুদিন আর 2 সপ্তাহ পর তাদের যুদ্ধ চালিয়ে মতো যে ইকুইপমেন্ট আছে সেগুলো যদি না থাকে, তাহলে কিন্তু একটা ভয়াবহ সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে যুক্তরাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্র কিন্তু পরাজিত হওয়ার একটা সম্ভাবনা থাকবো বা একটা পসিবিলিটি থাকবো। এখন যুক্তরাষ্ট্রের সামনে একটা পথই খোলা আছে, সেটা হচ্ছে কোনোভাবে যদি সত্যি তাদের অস্ত্র কমে যায় বা স্টকে না থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের ডেফিনেটলি ইরানের সাথে একটা যুদ্ধ বা শান্তি চুক্তিতে আসতে হবে। সেটা পার্মানেন্টলি হোক অথবা সাময়িক হোক, বা 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাসের জন্য হোক, একটা যুদ্ধবিরতির আলোচনায় কিন্তু বসতে হবে। যদি সেই আলোচনায় না বসে, তাহলে কিন্তু খুবই একটা কঠিন সিচুয়েশন হবে যুক্তরাষ্ট্রের জন্য। এখন এটা যেহেতু যদি এই যে নিউজগুলো পাবলিশড হয়েছে, সেটা কিন্তু ইরানের গোয়েন্দা সংস্থাও কিন্তু জানতেছে, বা ইরানের সরকার প্রধান যারা আছে তারাও কিন্তু জানতেছে। সো ইরান কি এখন রাজি হবে এমন অবস্থায় এসে যুদ্ধবিরতি? আমার তো মনে হয় না, কারণ ইরান যদি বোকা হয়ে থাকে তাহলে কিন্তু রাজি হবে, আর একটু ট্রেড অন বা একটু চালাক হয়ে থাকে তাহলে ডেফিনেটলি কিন্তু ইরান রাজি হবে না। সো আপনাদের মতামত কি? ইরান কি রাজি হওয়া উচিত যুদ্ধবিরতি? যুদ্ধ শান্তি কি চাই? যদি পার্মানেন্টলি ডোনাল্ড ট্রাম্প বলে পার্মানেন্টলি এই যুদ্ধটা স্থগিত করতো বা যুদ্ধ শান্তি চাই, তাহলে এটা ভালো কথা, বাট সাময়িক সময়ের জন্য যুদ্ধ থামিয়ে দেওয়া উচিত হবে না। সো আপনাদের মতামত কি? কমেন্ট করে জানান।